তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। এর আগে যখন ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে তখন মমতা ব্যানার্জি প্রথমে ইন্ডিয়া জুড়ে বিরোধিতা করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের মধ্যে না বাইরে, পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। আমি মানুষের কথা বলতে চাই, বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কথা বলতে যায়নি, রাহুল গান্ধী তার নিজের টেন্ডারের জন্য বলতে যায়নি, নিজের ঠিকাদারির জন্য বলতে যায়নি। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবই। এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে, এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। পার্লামেন্টীয় ব্যবস্থায় এটা খুব একটা হাতিয়ার আমাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আনা যেতে পারে, স্পিকারের বিরুদ্ধেও আনা যেতে পারে, যদি সেখানটায় সুযোগ থাকে আনুক, কোনো অসুবিধা নেই। আমরা তাই এনেছি স্পিকারের বিরুদ্ধে। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। ইডি এর তৎপর দেখছেন, আইপ্যাক নিয়ে চুপ করে গেছে। দিদির খাতির করবে বিজেপিকে, এটা আজকে না বরাবরই হয়ে এসছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। দিদিকে বেঁচে থাকতে গেলে, খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার।